আমরা ছোটরা রমজান মাসের জন্য কি প্রস্তুতি নিতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়া বা'দ। আমি কিডস ক্রিয়েশন পরিবারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের এমন সোনামণি তৈরি করতে পেরেছে যে এখনো দেশের মানুষ আরবি রমজান মাস বা রমাদান মাস যে আসতেছে এই চিন্তাও অনেকে হয়তো এখনো করেনি। অথচ আজকের এই প্রোগ্রামে আমাদেরকে মুবতাসিম মোতাহারা মাধুর্য একটা মাধুর্যপূর্ণ প্রশ্ন করে আপনাদের সবাইকে বোধহয় মানে আশ্চর্যান্বিত করেছে। যাই হোক, ও বলেছে যে রমাদান মাস আসতেছে, আমাদের করণীয় কি? আমাদের করণীয়গুলোর মধ্যে সবার জন্য, ছোট বড় সবার জন্য ১ নম্বর হলো আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, গত বছর রমজান পেয়েছি, এবারও আপনি আমাদেরকে রমাদান মাস পাওয়ার তৌফিক দান করেন। ২, আমরা রমাদান মাস আসতেছে, বিশেষ করে তোমাদের জন্য কিডস ক্রিয়েশন তোমরা যারা দাদু ভাইয়ারা আছো, রমজানে লেখাপড়াটা কিছুটা আগে গুছিয়ে নিবা। পরীক্ষা বোধহয় শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি থেকে তো শেষের দিকে রমজান শুরু হবে বোধহয় 15 তারিখ বা এই টাইপের। তো এর আগে তোমরা তোমাদের লেখাপড়া কিছুটা গুছিয়ে নেবে, যাতে করে রমাদান মাসে তোমরা বেশি বেশি করে কোরআনের পিছনে সময় দিতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, কোরআন হিফজ করতে পারো, কোরআনের জন্য আলাদা সময় রাখবে, ইবাদতের জন্য আলাদা সময় থাকবে। আমরা যেন এটা মানে আলহামদুলিল্লাহ, তোমাদের উপর তো রমাদান মাসের সিয়াম, মাসের নাম রমাদান, অথবা আমরা রমজান বলি ফার্সি প্রনাউন্সিয়েশনে। রমাদান হলো আরবিতে। তো রমাদানের সিয়াম যেটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। সেই জন্য পূর্ব প্রস্তুতি থাকা দরকার। তোমাদের জন্য যে প্রস্তুতি সেটা হচ্ছে লেখাপড়ার প্রস্তুতিটা। এমনি কিন্তু তোমার মাধ্যমে আমি যারা ইনস্টিটিউশন এখন আমাদের দর্শক একটা কথা বলবো। অনেকে আছেন যারা যে মনে করেন আমি ইনকাম তেমন নেই, আমাদের নির্মাণ শ্রমিক, আমাদের রিক্সাওয়ালা, আমাদের ভ্যান চালক, এই লোকগুলোর জন্য যেমন রোজা আসেনি। আমি অভিভূত আমাদের মাধুর্য যে সুন্দর প্রশ্নটি করেছেন। তুমি এটা ছোটদের জন্য করো নাই, তুমি গোটা জাতির জন্য প্রশ্নটা করেছো। আমাদের নির্মাণ শ্রমিক, মানে এই টাইপের রিক্সাওয়ালা, এই যে সিএনজি যারা চালায়, ভ্যান গাড়ি যারা চালায়, সবজি যারা বিক্রি করে, আজকে থেকে যদি তারা চিন্তা শুরু করে যে আমি এই মাসে এবছর একটা রোজাও ভাঙবো না, এই চিন্তা করে যদি এখন থেকে কিছু কিছু আর্ন করা শুরু করে, মানে তার ওয়াইফ অথবা পরিবারের যে বড় ছেলে সকলে মিলে যদি এখন থেকে এই মাস থেকে কিছু ইনকাম আলাদা করে রাখে, মাসে 1000 টাকা হোক 500 টাকা করে, যাতে করে রমজান মাসটা আমি রিক্সাওয়ালা চিন্তা করবে আমি সারাদিন রিক্সা চালাতে পারবো না, আমি এখন থেকে একটা ইনকামের একটা অংশ রমজানের জন্য রেখে দিয়েছি। এইটা কিন্তু বিশাল একটা বিষয়। এই দাওয়াত পাওয়ার জন্য এই ধরনের প্রশ্ন আমি তো পাইনি। আমি মাধুর্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাদের সবাইকে, আদিয়ানকে, যে তোমাদের মাধ্যমে একটা জাতিকে পরিবর্তন করার একটা প্রশ্ন এসেছে। বড় লোকদের কথা বলবো, তারা যারা আছে, আপনি বড় লোক হয়েছেন, টাকা পয়সা আছে, কিন্তু সিয়াম পালন করবেন না, রোজা রাখবেন না। আপনি মাধুর্যদের এই প্রোগ্রাম থেকে, কিডস ক্রিয়েশনের এই প্রোগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করুন। আমাদের সোনামণিরা কি সুন্দর প্রশ্ন করছে, ওদের উপর রোজা ফরজ না। আমি এই প্রশ্নটা একটু লম্বা করলাম, পরের প্রশ্নগুলো শর্টকাট করব, কিন্তু প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে যে আমাদের যাদের আছে অনেক, তারাও রোজা রাখে না, যে আমরা আবার রোজা রাখবো কেন, আমাদেরকে খাওয়ার অভাব আছে। আবার নিচু শ্রেণী নয়, আমাদের অল্প আয়ের লোক যারা আছেন,
সে সমস্ত বন্ধুরা মনে করে যে রোজা বোধহয় আমাদের জন্য আসেনি। না, সবার জন্য, আমরা যারা মুমিন সবার জন্য রোজা এসেছে। আমরা এখন থেকে বড় যারা আছি তারা এখন থেকে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখবো। আর তোমাদের জন্য ছোট্ট যেটা বলেছিলাম, তাহলে লেখাপড়াটা এখনই কিছুটা গুছিয়ে নেবে। রমজানে হয়তো লেখাপড়ার জন্য অত সময় দিতে পারবো না। অসংখ্য ধন্যবাদ মাধুর্যকে সুন্দর প্রশ্ন করার জন্য। For more updates,